না, তবে এই চ্যালেঞ্জটা বাংলাদেশও জানে, তাদের ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ধারণা নিজেরা রাখে। এ কারণেই যে ব্যাটিং একটা দুর্বলতা আছে সেটা বরাবরই দল মেনে নিয়েই খেলতে যায়, যে একটা পরীক্ষার মধ্যে তারা পড়বে। সেবারও তো দুটো টেস্ট আমরা, অর্থাৎ 3-এর কথা বলছি, ইনিংস ব্যবধানেই হেরেছিলাম। স্বাভাবিকভাবেই যেটা হয় যে কম রানে গুটিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল। এটা মাথায় নিয়ে এই সেট আপে যারা আছেন, আপনার কি মনে হয় যে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পারবো কিনা কোনো একজনের কাছ থেকে একটা লম্বা শতক? প্রথম কথা হচ্ছে যে বাউন্সি কন্ডিশন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। তো আপনি যদি ডারউইনে এই দুইটা ইনিংসই লক্ষ্য করে দেখেন, প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন একজন স্পিনার 6টা, দ্বিতীয় ইনিংসে যেই পেস বোলার 8টা উইকেট পেয়েছেন। আপনি যদি 8টা উইকেট পর্যালোচনা করেন, সাদমান ইসলাম অনেকের পুল শটে আউটটা ছাড়া বাকি একটাও কিন্তু বাউন্সের কারণে কেউ আউট হন নাই। প্রত্যেকে আউট হয়েছেন ড্রাইভের বলে। এখন আপনি যদি বলেন যে ড্রাইভের বল কি আমাদের উইদিন দ্য জোন, নাই, ড্রাইভের বল তো আমাদের উইদিন দ্য জোন। হান্নান সরকার খুব রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন যে অস্ট্রেলিয়াতে বিশেষ করে ডারউইনে বোলাররা কিন্তু অনেক ড্রাইভার বল দিবে। সো ড্রাইভার বল সংবরণ করাটা আসলে শিখতে হবে। একমাত্র যেগুলো আসলে শিওর শট লুজ বল সেগুলোকেই মারতে হবে। দ্য প্রবলেম ইজ দেয়ার যে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আপনি দেখবেন যে ড্রাইভার বল বা সামনের বলে আউট হয়েছেন। এখন মুমিনুল হকের মতো ব্যাটসম্যান কেন সামনের বলে আউট হবেন, মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যান কেন সামনের বলে আউট হবেন, সেটা তো আমার মনে হয় যে রঞ্জন, আপনার আমার চাইতে তারা যে পরিমাণ টেস্ট ম্যাচেস খেলেছেন তাদের কাছ থেকে আপনি ওই এক্সপেকটেশনটা অনেক বেশি মাত্রায় রাখবেন। সো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ডারউইনের, আমি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ওই টেস্ট ম্যাচটা একদম পুরোপুরি ডিকোড করেছি। গত বছর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া টি-20 সিরিজ সেখানে হয়েছে, ইভেন বাউন্স থাকে, বিষয়টা এরকম না এক্সট্রা বাউন্স থাকে, এবং এই ড্রাইভের বল হয়তো বা দেবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যখন স্টার্ককে খেলছেন ফ্লিক শটে পারদর্শী হওয়াটা। আমরা অ্যাশেজ দেখি বা যাই দেখি, আপনি দেখবেন বেন ডাকেট বলেন কিংবা জেকব বেথেল বলেন, তারা বা জয়সওয়াল বলেন, স্টার্ককে ফ্লিক শটে কাভার করতে চান। আর হেজেলউড বা কামিন্সরা তো ন্যাচারালি একটু নর্মাল হাইটের চাইতে বেশি হাইট তারা প্রডিউস করতে চাইবেন, করিডোর অফ আনসার্টেনিটি ব্যবহার করতে চাইবেন, এটা তো জানা কথা। এখন এটা জেনেই আপনাকে টেস্ট ম্যাচ খেলতে হবে। আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা অনেক বেশি করতে হবে। আর খুব ইম্পর্টেন্ট এই টেস্ট ম্যাচে ফর বোথ দ্য টিমস, খুবই ইম্পর্টেন্ট 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ব্যাটসম্যানের ব্যাটিং। এবং তাসকিন আহমেদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমি এই কথাটাই তাকে বলেছি যে ভাইয়া ব্যাটিংটাও একটু ঠিক মতো করেন, কারণ দ্যাট উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর। লাস্ট ম্যান পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি আমার মনে হয় যে, কারণ যেহেতু প্রথম সেশনটা এখানে ডিফিকাল্ট হয়, এর পরের সেশনগুলোতে কিন্তু উইকেট ব্যাটিং করার জন্য বেশ ভালো হয়ে যায়। আপনি ধরে নেন যে প্রথম সেশনে আপনি 3-4টা উইকেট খেয়ে আপনার চলে যাবে, কিন্তু রেস্ট অফ দ্য থিংস উইল ডিপেন্ড অন মিরাজ, লিটন। রাইট, প্রথমে যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে তো আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পেলেনও, তখনও আপনার শেষের কন্ট্রিবিউশনটা লাগবে। টিম কম্বিনেশন অনুযায়ী, ব্যাটিংয়ে পুরো ডেপথ অনুযায়ী আপনার ব্যবহারটা করতে হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে।